সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়টার নাম হচ্ছে তোমাদের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। দেখো, এই স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ থেকে আলোচনা করার পূর্বেই আমি তোমাদেরকে এখানে যে চারটা সংজ্ঞা দেওয়া আছে, দেখো এই চারটা সংজ্ঞা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। কারণ হইল যে কেন আমরা এই প্রাথমিক বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে। স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ বুঝতে গেলে আমরা যদিও এই ক্লাসের পরবর্তীতে আমরা গিয়ে কি করব, অনুশীলনের অঙ্কগুলো করব, কিন্তু দেখো তুমি নিজেই চিন্তা করে দেখো, যদি আমরা অনুশীলনের অঙ্কগুলো শুধুমাত্র করে থাকি, এর ভিতরে যে আমাদের কিছু খুঁটিনাটি কথা থাকে সেইগুলো যদি আমরা আলোচনা না করি, তাইলে তোমাদের কাছে এই ক্লাসের কোনো না কোনো একটা দিকে গিয়া গ্যাপ থেকে যাবে। আর তোমাদের এই গ্যাপটাকে দূর করার জন্যই কিন্তু আমাদের যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রথম অধ্যায়ের যে তোমাদের যে আলোচনাটা আছে, সেইখান থেকে আমরা তোমাদেরকে চারটা সংজ্ঞা এখানে লিখে দিলাম। এছাড়াও আরো সংজ্ঞা আছে, ওইগুলো তোমরা পরবর্তীতে ধাপে ধাপে পাবে। এখন দেখো, একদম সর্বপ্রথমেই আমাদের সংখ্যা প্রতীক কাকে বলা হয়। দেখো, সংখ্যা প্রতীক কাকে বলা হয়, এইখানে কিন্তু আমরা সংখ্যা প্রতীকের সংজ্ঞাটাও লিখে দিলাম। দেখো, 0 থেকে 9 10টি অঙ্ককে, হ্যাঁ 10টি অঙ্ককে সংখ্যা প্রতীক বলা হয়। এই যে সংখ্যা প্রতীক বলা হয় মানে, এই যে দেখো 0 থেকে 9, এখানে যে দেখো কয়টা আছে, দেখো কয়টা অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এইখানে যে 10টা অঙ্ক আছে, সেই 10টা অঙ্ককে বলা হয় কি বলা হয়, সংখ্যা প্রতীক। এখন তোমাদেরকে এখানে কিন্তু প্রশ্ন থাকতে পারে, একটা ছোটখাটো একটা যদি সঠিক উত্তর বা অবজেক্টিভ থাকে, তাইলে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে সংখ্যা প্রতীক কয়টি। তাইলে তোমাদের এখানে উত্তর আসবে সংখ্যা প্রতীক হচ্ছে 10টি। আর সংখ্যা প্রতীক কাকে বলা হয়, 0 থেকে 9 এই 10টি অঙ্ককে একত্রে বলা হয় সংখ্যা প্রতীক। এখন এরপর দেখো, এইখানে দেখো, এইখানে এই যে এই অঙ্কগুলা, এই প্রত্যেকটা অঙ্কই কিন্তু এক একটা কি সংখ্যা প্রতীক। এখন এই সংখ্যা প্রতীকের পর আমরা এখন তোমাকে বুঝাবো স্বাভাবিক সংখ্যা। দেখো, স্বাভাবিক সংখ্যা কাকে বলে, শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। আমি আবার বলি তোমাদের, শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা। এখানে এই যদি তুমি, আমি এখানে যদি উদাহরণ লিখলাম, আমি তোমাকে এইখানে বুঝাই দিব। দেখো, এই যে শূন্য ব্যতীত মানে শূন্য ছাড়া, ধরো এই যে আমরা এইটাকে দেখো আলাদা করে নিলাম, এই শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা, সকল ধনাত্মক সংখ্যাকেই বলা হয় কি, বলা হয় স্বাভাবিক সংখ্যা। এখন এই যে দেখো, একটা কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, কারণ এবং সংখ্যাটা ধনাত্মক। এখন যদি তোমাদের বলা হইতো যে -1, এইটা কিন্তু স্বাভাবিক সংখ্যা না। কারণ কেন না, এটা কিন্তু ঋণাত্মক সংখ্যা। আমাদের এখানে সংখ্যার মধ্যে বলছে কি, শূন্য ব্যতীত, খালি শূন্য না, শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। এমনিভাবে এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলাই কিন্তু এক একটা স্বাভাবিক সংখ্যা। আমরা যদি মনে করো এখানে যদি লিখি 25, 25 কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। এবং আমরা যদি বলি যে তাহলে -25 কি, -25 কিন্তু স্বাভাবিক সংখ্যা না। কারণ কেন স্বাভাবিক সংখ্যা না, এই -25 কিন্তু ঋণাত্মক, ধনাত্মক না। মানে শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যাই এক একটা স্বাভাবিক সংখ্যা। এরপর দেখো, স্বাভাবিক সংখ্যার পর আমি তোমাদের বুঝাই দেই সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক কাকে বলে, দেখো সার্থক অঙ্কের যে সংজ্ঞাটা দেওয়া আছে, শূন্য ব্যতীত, দেখো শূন্য ব্যতীত 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে সার্থক অঙ্ক বলা হয়। এই যে শূন্য ছাড়া, শূন্য ছাড়া 1 থেকে কি, 1 থেকে 9 আমরা লিখে নেই, 1 থেকে 9, দেখো শূন্য ব্যতীত 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে সার্থক অঙ্ক বলা হয়। তাহলে শূন্য কেন সার্থক অঙ্ক না, এখানে কেন শূন্যটা বাদ পড়লো, এই বাদ পড়াটার মানেটাও আমি তোমাদের বুঝিয়ে দেই। যেহেতু আমি বললাম কি, আমাদের সংজ্ঞার সাথে গিয়ে এই কথাটুকুই কিন্তু ম্যাচ করে।
মানে দেখো মিলে গিয়া 1 থেকে 9 অঙ্কগুলোকে সার্থক অঙ্ক বলা হয়। কেন সার্থক অঙ্ক বলা হয়? এখানে এই একের কিন্তু নির্দিষ্ট বা নিজস্ব একটা মান আছে, 2-এর একটা নিজস্ব মান আছে। যেমন এর একটা সার্থকতা আছে। আমি যদি বলি যে তোমার কাছে 5টি আম আছে, তার মানে তোমার কাছে 5 সংখ্যাটা, এটাকে তুমি কি করতে পারলা? শনাক্ত করলা। এবং এই যে 5 দ্বারা কথাটাকে 5-এর মানটাকে বোঝানো হয়। এমনি ভাবে তোমার কাছে যদি বলা হয় যে তোমার কাছে 4টি আম আছে, তার মানে এখানে একটা সার্থকতা বোঝায়। এখানে সংখ্যার এই যে সংখ্যাটার একটা সার্থকতা বোঝায়, ঠিক আছে? যার ফলশ্রুতিতে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলাকে সার্থক অঙ্ক বলা হয়। এখন তাহলে এই শূন্যটা কি? এই শূন্যও তো একটা অঙ্ক। যেহেতু আমাদের এখানে বলা ছিল কি যে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ককে সার্থক, 10টি সংখ্যাকে সংখ্যা প্রতীক বলা হয়। 10টি অঙ্ককে কি সংখ্যা প্রতীক বলা হয়। এখন যেহেতু 0 আমাদের একটা অঙ্ক, তাহলে সেটা কোন অঙ্ক? এইটা হচ্ছে এই শূন্যকে আমরা বলতে পারি কি, শূন্যকে আমরা যেহেতু এটা সার্থক, তাইলে অন্যটা হবে কি যে পরার্থক। এর কোনো পরার্থক, এরপরে দেখো এটা হচ্ছে পরার্থক, এবং এটাকে আমরা বলতে পারি অভাব জ্ঞাপক। অভাব জ্ঞাপক অঙ্ক বলতে পারি। এছাড়াও আমরা এটাকে বলতে পারি আমরা সহযোগী। দেখো এটাকে ধরে নিবা তোমরা সহযোগী অঙ্ক। কিভাবে? দেখো শূন্যের যেহেতু মান নাই, মানের অভাব, সুতরাং এটা হচ্ছে অভাব জ্ঞাপক অঙ্ক। আমি যদি তোমাকে বলি যে তোমার কাছে শূন্যটি মার্বেল আছে, তার মানে 0টি মার্বেল দ্বারা আসলে কোনো মার্বেলকে বুঝায় না, এটা অভাব, মানে এর কোনো মান নাই। এরপর দেখো এই অভাব আর পরার্থক দুইটাকে তোমরা একই ধরতে পারো। এরপর দেখো সহযোগী অঙ্ক কিভাবে শূন্য হয়। এই যে শূন্যটা কিভাবে সহযোগী অঙ্ক হয়, আমরা যদি এখানে যদি একটা ধরো কথার কথা আমরা এখানে লিখি, এটার উদাহরণটা এখানে নিয়ে আসি। যদি আমরা একটা সংখ্যা লিখি 10, 10 সংখ্যাটা লিখলাম। দেখো এই 10 আমাদের একের পরে এই শূন্যটা তার ডানে বসে এটাকে কিন্তু একটা 10 বানায় ফেললো সংখ্যাটাকে, মানে শূন্য এখানে বসা অন্য এককে, মানে এই যে এক ছিল এই এককে সাহায্য করছে, মানে সহযোগিতা করছে, সহযোগী অঙ্ক। আর এই কারণে বলা হয় যে শূন্য হচ্ছে অভাব জ্ঞাপক, পরার্থক বা সহযোগী অঙ্ক। আর সার্থক অঙ্ক কোনগুলা? 1 থেকে 9 পর্যন্ত এই যে 9টা অঙ্ক আছে, সেইটা হচ্ছে তোমার কি সার্থক অঙ্ক। আশা করি তোমরা এই সার্থক অঙ্কটা কি বুঝতে পারছো। এরপর আমরা আসো অঙ্ক পাতনটা কি সেইটা বুঝে নিই। দেখো অঙ্ক পাতন কাকে বলে? কোনো সংখ্যাকে, কোনো একটা সংখ্যাকে অঙ্কগুলোর মাধ্যমে লিখাকেই অঙ্ক পাতন বলা হয়। যদিও সংখ্যাটা তোমাদের কাছে বুঝতে একটু কঠিন লাগে, আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই দেই অঙ্ক পাতন জিনিসটা কি। কোনো সংখ্যাকে, ধরো আমরা একটা সংখ্যা লিখলাম কি 15, একটা সংখ্যা লিখলাম, কোনো একটা সংখ্যাকে অঙ্কগুলোর মাধ্যমে লিখাকেই, দেখো এই যে অঙ্কগুলোর মাধ্যমে 1 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, ঠিক আছে? অঙ্কগুলোর মাধ্যমে লিখাকেই অঙ্ক পাতন বলা হয়। আমি বলি যে কোন একটা সংখ্যাকে, এই আমরা 15 সংখ্যাটাকে কি করলাম? অঙ্কের মাধ্যমে লিখলাম, মানে অঙ্কগুলোর মাধ্যমে, অঙ্ক বলতে আমাদের যে 0 থেকে 9 আছে এইগুলোর মাধ্যমে লিখাকে, মনে রাখবা যে কোন সংখ্যাকে অঙ্কগুলোর মাধ্যমে লিখাকে প্রতিস্থাপন করাকেই বলা হয় কি? বলা হয় অঙ্ক পাতন। এই যে আমাদের এখানে 4টা গুরুত্বপূর্ণ টপিকস ছিল। একটা ছিল কি সংখ্যা প্রতীক কাকে বলে, স্বাভাবিক সংখ্যা কাকে বলে, এরপর সার্থক অঙ্ক, এবং হইল অঙ্ক পাতন। এখানে দেখো তুমি যদিও স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ করতে গেলে তুমি অনুশীলনের মধ্যে যে কথাগুলো থাকবে, তুমি যদি এর প্রাথমিক যে ধারণাটা আছে এটা যদি তুমি প্রথমেই সুন্দরভাবে বুঝে যেতে পারো, বা এইগুলা থেকে তোমার যদি প্রাথমিক একটা ধারণা থাকে, তাহলে দেখবা তুমি গিয়া পরবর্তীতে তোমার কাছে ক্লাসটা সবটাই সহজ মনে হবে। এছাড়াও আমাদের অঙ্কের দুর্বলতা দূর করার জন্য হইলেও, আমাদের একটু বেশি করে জানার জন্য হইলেও, আমাদের আসলে প্রত্যেকটা বিষয়েরই একটু না একটু হইলেও ধারণা তোমার জন্য থাকা অনেক বেশি জরুরি। আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্তই ছিল। আমাদের পরবর্তী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে,
সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।